তাহলে দেখবেন যেখানকার মুসলমানেরা যত নিকৃষ্ট লেভেলের গোলাম, ওখানকার মুসলমানেরা তত বেশি মিথ্যা, চুরি, চামারি, ডাকাতি 2 নম্বরই বেশি জানেন। আপনি এখনই মাপতে পারবেন। তুলনামূলক আপনি রোহিঙ্গাদের সাথে বাঙালিদের তুলনা করেন, বাঙালিদের সাথে ভারতের মুসলমানদের তুলনা করেন, ঠিক আছে? আবার বাঙালি পাকিস্তানি মুসলমানদের সাথে আফ্রিকার মুসলমানদের তুলনা করেন। আফ্রিকার মুসলমানেরা স্পেন, ফ্রান্সের ভয়ঙ্করতম নিকৃষ্টতম জুলুমের শিকার এখন পর্যন্ত। ফলত আফ্রিকার মুসলমানেরা ওই রাস্তাগুলো বাঙালি পাকিস্তানি মুসলমানদের চেয়ে বেশি চিনে। এই যে আপনারা 1947-এর পর থেকে একটু স্বাধীন আছেন, এই একটু স্বাধীনতার কারণে ভারতের মুসলমানদের আর আপনাদের মুসলমানদের মধ্যে স্বভাব চরিত্রে পার্থক্য আছে। ন্যূনতম স্বাধীনতার কারণে, পূর্ণ স্বাধীনতা নয়। ভারতের মুসলমানদেরকে আমরা অনেক ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, কাউকে ছোট করা এখানে উদ্দেশ্য নয়। পশ্চিমবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চল থেকে অনেক দিনী ভাই আমাদের বক্তব্য শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কিন্তু এইটা বোঝানো উদ্দেশ্য যে গোলামির কারণে স্বভাব চরিত্র নষ্ট হয়। তাহলে এই বাঙালিরা, এই পাকিস্তানিরা, বাংলাদেশিরা মিথ্যা বলা শিখেছে যখন ব্রিটিশদের গোলাম ছিল, তখন দুর্নীতি করা শিখেছে যখন ওদের গোলাম ছিল। আর গণতন্ত্র আর সুদ আর গণতন্ত্র এই দুটো মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে যেন মুসলমানেরা আর জীবনে কোনোদিন সত্য বলা শিখতে না পারে। গণতন্ত্রের রাজনীতি এমন জঘন্য, গণতন্ত্রের রাজনীতি এমন নিকৃষ্ট, এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবেই। একই আসনের 10 জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলবে। তাহলে আজকে যে এমপি, মন্ত্রী, মিনিস্টার মিথ্যা বলে এমপি হচ্ছে, দুর্নীতি করে এমপি হচ্ছে, এই এমপি, মন্ত্রী, মিনিস্টারকে, এই প্রধানমন্ত্রীকে ভারত আর আমেরিকার জন্য টাকা দিয়ে কিনে নেওয়া কিছুই না। কেন? আমার যাত্রাই শুরু হয়েছে দুর্নীতি দিয়ে। তাহলে মেরুদণ্ডওয়ালা, সত্যবাদী, ন্যায়পরায়ণ কোনো নেতা মুসলমানদের যেন না আসে, এটা বন্ধ করার জন্য গণতন্ত্র দেওয়া আছে। গণতন্ত্রে যে 2 নম্বরই রাস্তা অবলম্বন করবে উনি টিকে থাকতে পারবে, আর যে 2 নম্বরের রাস্তা অবলম্বন করবে না ওকে শরীফ ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দিবে। এটাই গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, তাহলে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াই নেতা হওয়া, আর সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়াই গোলাম হওয়া। তাহলে যত এমপি, মন্ত্রী, মিনিস্টার মনোনয়ন প্রার্থী হচ্ছে, টাকা দিয়ে মনোনয়ন কিনে নিচ্ছে, এরা নেতা না গোলাম? গায়েবের লজিকে এরা নেতা না গোলাম? বলেন না কেন? নেতা না গোলাম? গোলাম। আপনি নেতা তৈরি করতেছেন না, গোলাম তৈরি করতেছেন। দুনিয়ার লজিকে সে নেতা হতে পারে, গায়েবে তো আগেই নেতার খাতা থেকে কাটা চলে গেছে। কেন? মিথ্যা বলতেছে, দুর্নীতি করতেছে, ও তো নেতৃত্বের খাতা থেকে আগেই কাটা, আগেই বাদ, গোলাম তৈরি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সুদের কথা কেন বললাম যে সুদ গোলাম তৈরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বহু দোয়ার মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন যালঈদ দাইন ওয়া গালাবাতির রিজাল। আল্লাহর লোন থেকে বাঁচতে চাই, কর্জ থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি কেন এত লোন, কর্জ থেকে বাঁচতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখনই লোন নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে। আজকে অনেক মা এবং বোন উপস্থিত আছে, আপনারা যারা কিস্তিতে লোন নিয়েছেন তারা একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনি কতটুকু সত্যের উপর অটল আছেন। অনেকেই তো এমন আছে নিজে তো মিথ্যা বলে বলে নিজের ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখায়। তাহলে যেই ছেলেকে আপনি আজকে মিথ্যা বলা শিখাচ্ছেন, যেই মা আজকে মিথ্যা বলতেছে, তাদের সন্তানেরা কেউ নেতা হবে না গোলাম হবে? গোলাম হবে। তাহলে প্রত্যেক মুসলমানকে যদি সুদের সাথে যুক্ত করা যায়, প্রত্যেক মুসলমানকে যদি গণতন্ত্রের রাজনীতি, 2 নম্বর রাজনীতি শেখানো যায়, তাহলে মুসলমানদের মধ্যে আর নেতা তৈরি হবে না গোলাম তৈরি হবে? গোলাম তৈরি হবে। নেতা তৈরি হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের 3 নম্বর পয়েন্ট,
3 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল। 4 নম্বর পয়েন্ট জ্ঞান এবং শিক্ষা। বাম পাশের এই পর্দাটা খুলে দিলে মানুষজন আরো বসতে পারবে। তারপর পর্দা খুলে দিলে আরো যদি কিছু বসার জায়গা হয়, আমি জানি না, জায়গা নাই। ঠিক আছে, বক্তব্য আমি দ্রুত শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের জানতে হবে গায়েবে কিভাবে বিজয় নির্ধারিত, গায়েবে কিভাবে নেতা হয়। তো গায়েবে নেতা হওয়ার রাস্তা নবীদের জীবনী। নবীরা কেমনে নেতা হয়েছে? সত্য বলে, আমানতদার থেকে ধৈর্যশীল হয়ে। তাহলে মুসলমান মিথ্যা বলছে মানে নেতা হবে না, নেতা হবে না মানে গোলামি কনফার্ম। তাহলে আগে গায়েবের লজিকটা জানতে হবে। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। গায়েবের মদদ আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে পারে সৎ আমল। গায়েবের মদদ আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে পারে সৎ আমল। তার মধ্যে 2টা আমল এমন পাওয়ারফুল যা নিশ্চিত অবধারিত গায়েবী মদদকে দুনিয়াতে টেনে আনতে পারে। একটা হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, আর আরেকটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানতেন। উনি গায়েবের কার্যকরণের সূত্র জানতেন। বদরের যুদ্ধের আগের রাতে ওনার যে লম্বা সালাত, ইতিহাস পড়ে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, উনি তো বলতে পারে যে আমার যুদ্ধে বিজয় হবেই, কিন্তু উনি খুব ভালোভাবে জানে যে গায়েব থেকে মদদ না আসলে বিজয় হবে না। তো নবীর হবে না তো আমার কেমনে হবে? এই জন্য নবী রাতে সালাতে দাঁড়িয়েছে। রাতে সালাতে দাঁড়িয়েছে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে আল্লাহর নবীকে বলছে, যথেষ্ট হয়েছে, থাক, আপনি আর দাঁড়িয়ে থাকিয়েন না, আর রাতের সালাতকে লম্বা করিয়েন না। তাহলে রাতের সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবী মদদ দরকার। বদরের যুদ্ধে আসমান থেকে সাহায্য আসতে হবে, নাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বিজয় সম্ভব নয়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে দাঁড়িয়ে আছে। তাহলে রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির গায়েবী মদদকে টেনে আনতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সকাল সন্ধ্যার জিকিরের কথা প্রচুর বলেছে। এত আয়াত সকাল সন্ধ্যার জিকিরের সীমাহীন, অগণিত। সকাল মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা মানে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। সন্ধ্যা মানে মাগরিবের পর নয়, ক্বাবলাল গুরুব, কোরআনের আয়াত, ক্বাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে। ইউশা বিন নুনের দোয়া এই সময়ই কবুল হয়েছিল, যেটা কিছুক্ষণ আগে বলে আসলাম। এবং জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা মুখ দিয়ে যা উচ্চারণ করবে তাই বাস্তবায়ন হয়ে যাবে। একদল আলেম বলছে জুমার দিনের এই সময়টা মুয়াজ্জিন যখন আজান দেয় তখন থেকে ইকামত দেওয়া পর্যন্ত, আর আরেক দল আলেম বলছে এই সময়টা জুমার দিন আসর পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। তো ওই আসর থেকে সূর্য ডুবা, এটা হলো ক্বাবলাল গুরুব, সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির। জিকিরের উপরও আমার বিস্তারিত লম্বা আলোচনা আছে, যেমন আজকের জুমার খুতবাও জিকিরের উপর দেওয়া ছিল, সেখান থেকে পুরো জিকিরের আলোচনাটা শুনে নিতে পারেন। সে লক্ষ লক্ষ কোথায় 300, আমরা তো 0। এই যুদ্ধ কেমনে হবে? তখন ওদের মধ্যে যাদের ঈমান বিল গায়বি ইয়াকিন ছিল তারা বলল, কোরআনের আয়াত, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। তোমরা আল্লাহর উপর ইয়াকিন রাখো, আল্লাহ কত দুর্বল কওমকে কত শক্তিশালী জাতির উপর বিজয় দান করেছে। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ হলো, যুদ্ধে দাউদ এবং তলুত বিজয়ী হলো, দাউদ আলাইহিস সালাম। তাহলে দাউদ আলাইহিস সালাম এবং তলুত দুনিয়ার কার্যকরণের সূত্রতে বিজয় হলো না গায়েবের মদতে? গায়েবের মদতে। এবার আসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা যুদ্ধ, কোনোটাতে কেউ বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী দিক থেকে শক্তিশালী ছিলেন। এমতো অবস্থায় উনি বিজয়ী হয়েছে। খন্দকের যুদ্ধে সমগ্র আরব উপদ্বীপের গোত্র উপগোত্র একত্রিত হয়েছে, 10,000 বাহিনী। মদিনার ভিতরে থাকা ইহুদিরাও বাইরের কাফেরদের সাথে হাত মিলিয়েছে। মুনাফিক মুসলমানরা তো আছেই, মাত্র 700 থেকে 1000 ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ নাই। দুনিয়ার লজিকে আবু সুফিয়ান ফুল কনফিডেন্ট, আগের 2বার যা হয়েছে হয়েছে, এইবার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যাব,
দুনিয়াবি কার্যকরণের সূত্র অনুযায়ী। কেননা 10,000 বাহিনী নিয়ে সারা আরব জাহানকে একত্রিত করা হয়েছে ছোট্ট মদিনার বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট নিবু ইসলামের বিরুদ্ধে। তো এই যতগুলো যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, উনি দুনিয়াবি কার্যকরণের সূত্র দিয়ে বিজয়ী হয়েছে না গায়েবের মদদে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মদদ পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হয়েছে, এবং গায়েবের মদদই উনি বিজয়ী হয়েছে। তার অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত, আমার ফেরেশতাদের উপরে যেটা পূর্ণাঙ্গ বক্তব্য আছে ওইটাতে আমি ওই হাদিসগুলো তুলে ধরেছি, যেগুলোতে এই যুদ্ধের মাঠে সরাসরি ফেরেশতা অবতীর্ণ হয়েছে, সরাসরি জিবরাইল এবং মিকাইল অবতীর্ণ হয়েছে। এবং আল্লাহ কোরআনে বলেছে ফাস্তাজাবা লাকুম রব্বুকুম বিআন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যে আল্লাহ তোমাদের সহযোগিতায় 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা, 5000 ফেরেশতা অবতীর্ণ করেছে আসমান থেকে। আল্লাহু আকবার। একটা যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আজকে দুনিয়াবি লজিকে তারা জিতবে, এটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, কাফেরদের সংখ্যা কম ছিল। এটা মক্কা বিজয়ের পরের যুদ্ধ। তখন সাহাবীরা মনে করলো এতদিন বদরে যেহেতু দুর্বল ছিল, উহুদে দুর্বল ছিল, খন্দকে দুর্বল ছিল, তো ভরসা কার উপর ছিল? আল্লাহর উপর। এখন যেহেতু শক্তি চলে এসেছে, তাহলে ভরসা আল্লাহর উপর থেকে নিজের উপর হয়ে গেছে। ভরসা আল্লাহর উপর থেকে এত সাহাবী আজকে উপস্থিত, 12,000 সাহাবী হুনাইনের যুদ্ধে। আজকে আমাদের হারাই কে? আর বদরে, উহুদে, খন্দকে ভরসা কার উপর ছিল? আল্লাহর উপর। আর হুনাইনে এসে ভরসা হয়ে গেল নিজের উপর, দিয়ে পরাজয় শুরু। হুনাইনের যুদ্ধে পরাজয় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় ছিনিয়ে এনেছে। শুরুতে পরাজয়, সাহাবীরা সব পালিয়ে যাচ্ছিলেন। তখন আল্লাহর নবী তার ঘোড়া থেকে লাফ দিয়ে বলছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনান নাবিয়্যু লা কাযিব। এই তোমরা চিনো আমি কে? আমি ছোটোখাটো কোনো ঘর থেকে আসিনি, আমি হচ্ছি ইসমাইলের সন্তান, কুরাইশ বংশের সর্দার, কাবা ঘরের রক্ষক, আব্দুল মুত্তালিবের সন্তান, ইব্রাহিমের সন্তান। আমি আমার নবীয়তের দাবিতে মিথ্যুক নই, আমি সত্যবাদী নবী, অতএব আমি জিতবই জিতব। এইভাবে যখন উনি হুঙ্কার ছেড়ে দিয়ে ঘোড়া থেকে নামলেন, আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ওনার চাচাকে বললেন, চাচা হাত ছাড়েন। কোথায় যারা বায়াতুর রিজওয়ানে আমার সাথে হাতে শপথ করেছিল হুদাইবিয়ার সময়? হুদাইবিয়ার সময় আল্লাহর নবীর হাতে হাত রেখে শপথ করা হয়েছিল উসমানের জন্য যে আমরা জীবন দেব, মৃত্যুর শপথ করেছিল। কোথায় তারা আজকে? সবাই পালিয়ে যাচ্ছে কেন? যারা বদরে অংশগ্রহণ করেছিল, উহুদে অংশগ্রহণ করেছিল, তারা কোথায়? যারা সূরা বাকারা পড়েছে তারা কোথায়? যারা আলে ইমরান পড়েছে তারা কোথায়? এইভাবে যখন আল্লাহর নবীর চাচা হুঙ্কার ছাড়তে থাকলেন, তখন আবার সাহাবীরা ব্যাক আসতে থাকলেন। কিন্তু এই যুদ্ধে নিজেদের উপর ভরসা হয়ে গেছিল, এই জন্য যুদ্ধে পরাজয় শুরুতে। তাহলে কি বোঝা গেল? গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব? নবী মুহাম্মাদের হয়নি, তো আমি আপনি কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সহযোগিতা ছাড়া জিততে পারি না, আমি আপনি কে? এবং যত বড় বড় পৃথিবীর ইতিহাস আছে, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনের যুদ্ধে, বাদশাহ জহিরুদ্দিন আল বেরবাস যখন আইনে জালুতের যুদ্ধে, তখন হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করবে, পৃথিবীতে এরকম কোনো শক্তির উত্থান হয়নি। মুসলমানদের রাজধানী বাগদাদকে মাটির সাথে মিশিয়ে 10 লক্ষ মুসলমানের মাথা দিয়ে মিনার তৈরি করে হালাকুখা চেঙ্গিস খা গেছে মিশর দখল করতে। তখন হালাকুখা চেঙ্গিস খার পতন হয়েছে, যখন হালাকুখা চেঙ্গিস খা বিজয়ের শীর্ষ চূড়ায়, ক্ষমতার শীর্ষ চূড়ায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন যুদ্ধ করেছে, তখন ইউরোপীয় ক্রুসেডাররা শক্তি ক্ষমতার শীর্ষ চূড়ায়, সম্মানিত উপস্থিতি। তাহলে সারমর্ম হচ্ছে গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। অতএব আমাকে আপনাকে আগে গায়েবের মদদ পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে, তাহলে বিজয় হবে। পয়েন্ট নাম্বার 2, নেতৃত্বের বিকাশ। প্রত্যেকটা জিনিসের এই পিঠ আর ওই পিঠ আছে। এই পিঠে একটা লেখা আছে, এই পিঠে একটা লেখা আছে, মুদ্রার এই পিঠ ও পিঠ। এই পিঠ যদি গোলামি হয় তাহলে এই পিঠ নেতৃত্ব, এই পিঠ যদি নেতৃত্ব হয় তাহলে এই পিঠ গোলামি। হয় আমি আপনি গোলাম, না হয় নেতা, দুইটার একটা। তা আজকের পৃথিবীতে যদি ইউরোপ আমেরিকা নেতা হয় তো আমরা গোলাম। তাহলে আমি যেই দিন নেতা হয়ে যাব সেই দিন আমি গোলাম নই, তাহলে নেতা হতে হবে। নেতা কোথায় থেকে তৈরি হয়?
যেমন কোন ধান কোথায় রোপণ করলে, কোন ফুলের গাছের বীজ কোথায় বপন করলে কি হবে, এটা জানেন, আমি আপনি জানি। তো নেতা কই থেকে বের হয়? নেতা বের হয় সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা থেকে। এই জন্য আল্লাহ যত নবী পাঠিয়েছে সব নবী জন্মগত সত্যবাদী, সব নবী জন্মগত আমানতদার, সব নবী জন্মগত ন্যায়পরায়ণ, সব নবী জন্মগত ধৈর্যশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে শিরক করা যাবে না, তাওহীদ মানতে হবে, এটা শেখানো হয়েছে। আর 50-53 বছর বয়সে সালাত, সিয়াম, হজ, যাকাত শেখানো হয়েছে। আর এই 40 বছরের আগের জীবন আর এই 50 বছরের আগের জীবনে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলার দরকার হয়নি যে আপনি আজ থেকে সত্য বলবেন। কেননা উনি জন্মগতই কি বলে? সত্য বলে। আপনি আজ থেকে ন্যায় প্রতিষ্ঠা করবেন, উনি জন্মগতই ন্যায় প্রতিষ্ঠা করেন। ওনার বয়স যখন 35, তখন হাজরে আসওয়াদ নিয়ে মারামারি। ওই হাজরে আসওয়াদের মারামারি উনি ন্যায় বুদ্ধিমত্তা দিয়ে সমাধান করে দিয়েছে। তাহলে ন্যায়ের উপর, সত্যবাদিতার উপর, ধৈর্যের উপর নবীদের জন্ম। ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল, আপনি দৃঢ় প্রতিজ্ঞ রাসূলদের মতো ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ ছাড়া নেতা হওয়া যায় না, ধৈর্যশীল হওয়া ছাড়া নেতা হওয়া যায় না, অসম্ভব। এখন এইটা যেহেতু নেতৃত্বের অঙ্কুর উদ্গম, বীজ ঘর, আপনি এখন মুসলমানদের স্বভাব চরিত্র, কথাবার্তা, উঠা বসা যাচাই করে দেখেন মুসলমানদের মধ্যে এই নেতৃত্বের গুণ আপনি পান কিনা। পাবেন না। যদিও বানু ইসমাইল তথা কুরাইশ, ইসমাইলের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের 2টো সন্তান, ইসহাক, ইসমাইল। ইসহাকের পরবর্তী বংশধর জেরুজালেম আবাদ করেছে, মিশর আবাদ করেছে, আবার মিশর থেকে আবার জেরুজালেম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাইল একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মক্কাতি। আলাদা এদের মধ্যে আর কোনো জাতীয় তৈরি হয়নি, কোনো যুদ্ধ বিগ্রহ বা গোলামি এগুলোর সাথে যুক্ত হয়নি। কিন্তু বানু ইসরাইলরা 300 বছর ফেরাউনের গোলামি করেছিল। এই 300 বছর ফেরাউনের গোলামি করার কারণে তারা নবীর সন্তান হওয়ার পরও মিথ্যা বলা শিখেছিল। নবীর সন্তান হওয়ার পরও 2 নাম্বারই ধোঁকাবাজির রাস্তা শিখেছিল, অথচ নবীর সন্তান। দেখেন কি পরিমাণ ধোঁকাবাজ ইহুদিরা। আল্লাহ বলছে শনিবারের দিন দাউদের কোরআন শোনার জন্য, জাবুর শোনার জন্য সমুদ্রের মাছেরা আসে, নদীর মাছেরা আসে, তোমরা শনিবারের দিন এদেরকে ধরবা না। তো এই 2 নাম্বার বুদ্ধি দিয়ে, ছলচাতুরি দিয়ে এরা কি করলো, শনিবারের দিন মাছগুলোকে ঘিরে রেখে রবিবারের দিন মাছগুলোকে ধরলো। নাউজুবিল্লাহ। এইরকম অসংখ্য ছলচাতুরি আছে, 2 নম্বরই আছে এদের। এই যে এত বড় মজেজা দিয়ে জেরুজালেম বিজয় হলো সূর্য থামিয়ে, সেই বিজয়ের পর এরা কী করেছে আপনারা জানেন? যারা মাদ্রাসার ছাত্র, যারা বাকারা পড়েছে তারা জানে, যারা বানু ইসরাইলের ইতিহাস পড়েছে তারা জানে। যেখানে ইউশা বিন নুনকে সূর্য থামিয়ে আল্লাহ বিজয় দিল, বিজয় দেওয়ার পর আল্লাহ বলছে যেহেতু এত বড় বিজয় দিলাম, তোমরা মাথা নত অবস্থায়, সুজ্জাদান মাথা নত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে জেরুজালেমে ঢুকবা। এত বড় বিজয়, মাথা নত করে আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে ঢুকবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করে, ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিচু দিক থেকে উপর দিকে ওঠেনি। মক্কার ভৌগোলিক মানচিত্র উনি জানেন, একটা এলাকার কোন দিক উঁচু কোন দিক নিচু আপনি জানেন না, খুব ভালো করে জানেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তো মক্কায়, উনি জানে যে মক্কার কোন দিক উঁচু কোন দিক নিচু। তো উনি যেই দিন মক্কা বিজয় করে ওই দিন উনি মক্কার নিচু দিক থেকে ওপর দিকে উঠেননি, উনি এমন রাস্তা চয়েস করেছেন যেটা ওপর থেকে নিচে নামে, এবং যখন উপর থেকে নিচে নামে তখন তার উটও মাথা নিচু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ঠেকতে ঠেকতে উটের যে রেহেল আছে সেখানে ঠেকে গেছে, আর মুখে তাসবিহ আছে আল্লাহর শুকরিয়া, বলেন আল্লাহু আকবার, ইচ্ছাকৃতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আর বানু ইসরাইলদের যখন সূর্য থামিয়ে বিজয় দেওয়া হলো, আল্লাহ বলল তোমরা সিজদা অবস্থায় যাবা মাথা নিচু করে, এরা পিছন আগে দিকে দিল আর মাথা এদিক দিয়ে ঢুকলো। আর আল্লাহ ওদেরকে বললো যে তোমরা বলবা হিত্তাতুন নাগফির লাকুম। হিত্তাতুন একটা হিব্রু ভাষা, হিব্রুতে হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ।
তো তোমরা আস্তাগফিরুল্লাহ বলতে বলতে ঢুকবা কেন? তোমরা আগে অপরাধ করেছো। ওরা কি করলো, হিত্ততুনটাকে পাল্টিয়ে বললো হেনততুন। হেনততুন মানে গমের দানা। কি পরিমাণ 2 নাম্বার ধোকাবাজ মিথ্যুক কওম, অথচ এরা নবীর সন্তান। এদেরকে আল্লাহ এমনি অভিশপ্ত বানায়নি। তাহলে নবীর সন্তানের স্বভাব কেমনে পরিবর্তন হয়ে গেল? আল্লামা ইকবাল বলছে গোলামি মে বদল জাতি হে কওমো কা জমির, যে দাসত্বে জাতির স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যায়। তো ফেরাউনের দাসত্বে এরা মিথ্যা বলা শিখে নিয়েছে। কেন? গোলাম মানে কি? একটা রুটির জন্য মারামারি করা লাগবে। গোলাম মানে একটা রুটির জন্য মিথ্যা বলা, কেন আপনি হত্যাও করতে পারেন, তার নাম গোলামি। কেন? রুজি রুটির অভাব, দুঃখ কষ্ট, এই গোলামির মধ্যে 300 বছর পার হয়েছে, জীবনের নিরাপত্তা নাই, মিথ্যা তো বলতেই হবে, কিছু করার নাই। কিন্তু আমরা যারা বানু ইসমাইল মানে ইব্রাহিমের আরেক সন্তানের বংশধরের অনুসারী, এরা যেহেতু কোনোদিন গোলাম ছিল না, কোনোদিনই না, কোরাইশরা কোনোদিন গোলাম ছিল না। আব্দুল মোত্তালেব এবং আব্দুল মোত্তালেবের পূর্বসূরি ইসমাইল পর্যন্ত এই মক্কা কেউ কোনোদিন দখল করে এদের গোলাম বানায়নি। যেহেতু এরা কোনোদিন গোলাম ছিল না, সেহেতু ইসমাইলের সন্তানেরা শিরক করলেও মিথ্যা বলা জানতো না। বুঝেন আমার কথা? ইসমাইলের সন্তানেরা শিরক করলেও ধোঁকাবাজি জানতো না, 2 নম্বরই জানতো না। তার 2-1টা উদাহরণ আপনাকে দেই, তাহলে আপনি বুঝবেন যে আজকের মুসলমানেরা একসাথে 2টো অপরাধ করতেছে। একটা তো বানু ইসরায়েলের চুরি, বাটপারি, ধোঁকাবাজি, 2 নম্বরই দুর্নীতি এদের মধ্যে ঢুকে গেছে, আর একটা হচ্ছে শিরক ঢুকে গেছে। 2টাই মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। এবার যে বানু ইসমাইলের আমরা আলোচনা করতেছি, তারা এই ন্যায়পরায়ণতা, সত্যবাদিতায় আমাদের চেয়ে গিয়েছিল, মক্কার কাফের মুশরিকরা। যেমন আল্লাহর নবীর চাচা আবু তালেব মুশরিক, মৃত্যু শিরকের উপর হয়েছে, কিন্তু ইতিহাস থেকে একজন দাঁড়িয়ে প্রমাণ দিতে পারবে না যে আবু তালেব কোনোদিন মিথ্যা বলেছে। আবু তালেব অমুকের সম্পদ মেরে নিয়েছে, আল্লাহর নবীর চাচা আবু তালেব, যে আবু তালেব অমুকের সাথে 2 নম্বরই করেছে। আবু তালেবকে ছাড়েন, আবু তালেব তো অন্তত মুখোমুখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় অবতীর্ণ হয়নি। আবু সুফিয়ান যে মুখোমুখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে সব যুদ্ধে। মুসলমানদের প্রধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের প্রধান আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান পর্যন্ত জেরুজালেমের মাটিতে বাদশাহ হেরাক্লিয়াসের দরবারে কোনো ক্যামেরা নাই, কোনো লাইভ নাই, কোনো রেকর্ডার নাই, চাইলেই আবু সুফিয়ান মিথ্যা বলতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। কিন্তু আবু সুফিয়ান মিথ্যা বলতে পারেনি, মানে আবু সুফিয়ান মিথ্যা বলা জানেই না, তো বলবে কিভাবে? তাহলে মক্কার কাফের মুশরিক আবু তালেব, আব্দুল মুত্তালিব, আর মক্কার সাবেক কাফের মুশরিক পরবর্তীতে মুসলমান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো, সত্য বলাতে, 2 নম্বরই না করাতে, জুয়া চুরি ডাকাতি দুর্নীতি না করাতে। এখান থেকেই নেতৃত্বের যাত্রা শুরু হয়, নেতা তৈরি হয়। এই আবু তালেবের ছেলে আলী ইসলামের 4র্থ খলিফা। তাহলে আলী জন্মগত মিথ্যা বলা জানে না, আলী জন্মগত ধোঁকাবাজি চুরি চামারি জানে না। তাহলে জন্মগত নেতৃত্বের গুণ আছে। পিতা আবু তালেব, আলী ইবনে আবি তালেব, তার সাথে তাওহীদ যুক্ত হয়েছে। এই তাওহীদ আর এই সত্যবাদিতা, আমানতদারিতা আলী ইবনে আবি তালেবকে মক্কার নেতা থেকে বিশ্বের নেতা বানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আবু সুফিয়ান এবং তার পরবর্তী বংশধর মুআবিয়া এবং তাদের পরবর্তী বংশধরকে ছোট্ট মক্কার নেতা থেকে অর্ধ বিশ্বের নেতা বানিয়ে দিয়েছে। কেন? নেতৃত্বের গুণ আগে থেকেই ছিল। তাহলে আমাদের স্বভাব চরিত্র ধ্বংস হলো কখন? যখন আমরা ইউরোপের উপনিবেশে ছিলাম, ব্রিটিশ শাসন আমলে 190 বছর।